একটা চালার মধ্যে একাই তিনি বসবাস করেন। বিভিন্ন বাসায় যে তাদের একটু কাজে সহায়তা করে, খাবারের কোনো রকম ব্যবস্থা করেন। 100 বছর পার হয়ে গেছে, বয়স্ক ভাতাও পায় না, বিধবা ভাতাও পায় না। কেন দেওয়া হচ্ছে না? আমরা পাটগ্রাম নিম্নপক্ষে 4-5 বার গিয়েছিলাম, তারপরও তিনি আমাদের আশা দিয়েছিল যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা দিব, কিন্তু তারপরও ওরা আমাদেরকে দিচ্ছে না, কারণ আমার দাদি শাশুড়ি চলাচল করতে পারে না। পাই না, দেয় না, আমি কী করব, কিছুই করি না। দীর্ঘ 1.5 বছর ধরে আমরা এর চেষ্টা করে আসতেছি, এ পর্যন্ত তার বিধবা ভাতার আমরা ব্যবস্থা করতে পারি। আমার প্রতিবেশী রেজিয়া খাতুন, জানা মতে দীর্ঘদিন ধরে ওনাকে দেখি। ইতিপূর্বে তার প্রায় 35 থেকে 40 বছর আগে তিনি স্বামীহারা হন, মানবতার জীবনযাপন করে আসতেছে। তার 2টি ছেলে, তারাও আমার জানা মতে প্রায় 40 বছর থেকে, তখন থেকেই তারা বিভিন্ন জায়গায়, ছোট অবস্থায় তার বাবা মারা যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় তারা বসবাস করে, তাকে দেখার বর্তমান কেউ নাই। একটা চালার মধ্যে একাই তিনি বসবাস করেন। বিভিন্ন বাসায় যে তাদের একটু কাজে সহায়তা করে, খাবারের কোনো রকম ব্যবস্থা করেন। এমন অবস্থায় তার যদি একটি বিধবা ভাতা বা বয়স্ক ভাতার ব্যবস্থা করা হতো, তাহলে হয়তো তিনি বাকি জীবনটা স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন। ইতিপূর্বে আমরা আমাদের পাড়ার সকলে মিলে চেষ্টা করেছিলাম বিভিন্নভাবে তাকে বিধবা ভাতা অথবা একটা বয়স্ক ভাতার যদি ব্যবস্থা করে দেওয়া হয়, সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছিলাম। কিন্তু কর্তৃপক্ষের আমি বলবো যে অবহেলার কারণেই শেষ পর্যন্ত তার এ পর্যন্ত তিনি বিধবা ভাতা পাননি। 100 বছর পার হয়ে গেছে, বয়স্ক ভাতাও পায় না, বিধবা ভাতাও পায় না। এবং এই যে পাটগ্রাম অফিসে নিয়ে যায়, ওদেরকে বলছি, ওরা বলছে যে পাবে, তাই বিধবা ভাতাও পায় না, বয়স্ক ভাতাও পায় না। তা আমার শাশুড়ি তো, আমার গার্জিয়ান নাই, আমি শাশুড়িকে নিয়ে আলন পালন করে খাই, আমার শাশুড়ি কিরা পাবে না? তার 100 বছর হয়েছে, কিন্তু তাকে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? আমরা পাটগ্রাম নিম্নপক্ষে 4-5 বার গিয়েছিলাম, তারপরও তিনি আমাদের আশা দিয়েছিল যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা দিব, কিন্তু তারপরও ওরা আমাদেরকে দিচ্ছে না, কারণ আমার দাদি শাশুড়ি চলাচল করতে পারে না। পাই না, দেয় না, আমি কী করব, কিছুই করি না। পাটগ্রাম না হলে 5-6 বার গেছি। মেয়ের কাছে গেছিলাম 3 বার, 3 বার না 4 বার। তিনি বয়সের ভারে নুয়ে পড়েছেন, এখন সোজা হয়ে দাঁড়াতেও পারেন না। এই অবস্থাতেও তিনি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে দীর্ঘ 1.5 বছর ধরে আমরা এর চেষ্টা করে আসতেছি, এ পর্যন্ত তার বিধবা ভাতার আমরা ব্যবস্থা করতে পারি। বয়স যদি 62 হয়ে যায়, অনলাইনে আবেদন করতে পারবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে যারা বয়স হয়ে গেছে কিন্তু বয়স্ক ভাতার মধ্যে আসছে না, বয়স কম, কিন্তু অন্যদিকে স্বামী গত হয়ে গেছেন বা স্বামী পরিত্যক্তা হয়ে গেছেন, তারা বিধবা ভাতায় আবেদন করতে পারবে। সেটাও এই 17/4/2025 মধ্যে একটা সুযোগ আসছে। দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেও হয়নি, আমরাও বারবার তাকে ভাতায় অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। যদি ইতিমধ্যে এর পরেও ভাতা অন্তর্ভুক্ত না হয়ে থাকেন, একটা সুযোগ আছে, অফিসে বারবার যোগাযোগ করে এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে বিরক্ত করবেন। অবশ্যই আমরা চেষ্টা ত্রুটি রাখবো না। তো সবাই আমরা সজাগ থাকব, অবশ্যই অনলাইনে আবেদন করার চেষ্টা করব। স্যার, এই যে উনি পাইতেছে না, যদি তার বিধবা ভাতা অনলাইনে আবেদন করে থাকেন, বিধবা ভাতার টাকা ঢুকতেছে না, তাহলে অবশ্যই তার মোবাইল নাম্বারের সমস্যা আছে। তার মোবাইল নাম্বার, মোবাইল সহ অফিসে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সমস্যাটা কোথায় রয়েছে আমরা খুঁজে বের করব এবং সমাধানের চেষ্টা করব।